লিপু বাহিনী হচ্ছে রুয়েটের একটা শিক্ষার্থী, তার নাম হচ্ছে লিপু। সে প্রকৌশলী অধিকার আন্দোলন এই নামে একটা গ্রুপ আছে তাদের। তো এই সন্ত্রাসী গ্রুপ নির্বাচন বানচাল করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে উস্কে দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমাদের যে কোনো চাকরির আবেদনে তারা রিট করে যাচ্ছে। আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি না, যার কারণে আমরা আমাদের এই 10ম গ্রেড রক্ষার্থে আমরা বিগত কিছুদিন যাবৎ আমরা আন্দোলন করতেছি, যার ফলাফল এখন উপদেষ্টা পরিষদ আমাদের কিছু দিতেছে না। উপদেষ্টা পরিষদ তাদেরকে তিনজন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটি তাদেরকে সুপারিশ করছে 33% কোটা। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গ্রেড এটা কোনো কোটা নয়, এটা আমাদের রক্তের অর্জন, যার কারণে আমরা এই রক্তের অর্জন যেটা আমাদের সেটা আমরা কখনোই বিলিয়ে দিতে পারি না তাদের হাতে। আর আমাদের এই অধিকার আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। আর আমাদের জানমাল নিরাপত্তা রক্ষার্থে আমরা আজকে জেনারেল ডায়েরি করতে বরিশাল কোতোয়ালি থানায় এসেছি। সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা বাংলাদেশের আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, যার কারণে আমরা আইনের পথ বেছে নিয়েছি। আইনের মাধ্যমে আমাদের যে হুমকি দামকি দিচ্ছে, এই হুমকি দামকির প্রতিবাদে আমরা ওসি স্যারের কাছে আসছি আজকে মডেল থানায়। ওসি স্যার আমাদেরকে অবগত করছেন, সে আমাদের ডায়েরি গ্রহণ করবে এবং আমাদের সাথে থাকবে, আমাদের নিরাপত্তা দেবে। পুরো বাংলাদেশে এই কর্মসূচি চলছে। আজকে যে আমাদের হুমকি দিচ্ছে, আমাদের পুরো বাংলাদেশে 6.5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে এবং 450 বেসরকারি, 50টি সরকারি এবং 23টি নির্মাণাধীন পলিটেকনিক আছে। যদি তারা চায় যে আমাদের রক্তের উপর দিয়ে এই 10ম গ্রেড বাস্তবায়ন করবে, তাহলে আমাদের 6.5 লাখ শিক্ষার্থীদের তারা মেরে ফেলুক, আমরা চাই না। তো তারা একটা মিছিল নিয়ে আসছিল আমাদের এখানে। আমি সিনিয়র লিডার্স স্টুডেন্টস যারা তাদের সঙ্গে কথা বলেছি, তারা থানায় আসছে। তাদের অভিযোগের ভিত্তিতে আমি একটা জিডি নেব এবং তাদেরকে আশ্বস্ত করেছি জিডির বিষয়ে তো তদন্ত করতে হয় কোর্টের অনুমতি সাপেক্ষে। এবার তারা যখন জিডি করবে, আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালত থেকে অনুমতি নিয়ে তদন্ত করব এবং তদন্ত শেষে একটা রিপোর্ট আমরা ইনশাল্লাহ কোর্টে সাবমিট করে দেবো।